দ্বিগুণ হব। আর যত কঠিন থেকে কঠিন কর্মসূচি নেওয়ার দরকার হয় আমরা সবকিছু নিব। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা আর পিছনে ফিরবো না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছনে বেরোর কোনো রাস্তা নাই। আমরা আমাদের আন্দোলনের ফলাফল না নেওয়া পর্যন্ত প্রশাসনিক একাডেমিক কোনো কাজেই ফিরবো না। আমরা আমাদের পরীক্ষা বর্জন করেছি। আমাদের আন্দোলনে কোনো লিখিত বিবৃতি প্রজ্ঞাপন কিংবা আশানুরূপ ফলাফল না দেওয়া হলে আমরা ক্লাসে বসবো না, পরীক্ষা বর্জন করব। আমাদেরকে আবার কেউ দাবায় রাখতে পারবে না। প্রথমে 13 তারিখে 18টি সকল প্রতিনিধি এসেছে, আজকে 11টি সকল শিক্ষার্থী এসেছে, বেসরকারি শিক্ষার্থী এসেছে। এবার আমাদেরকে দাবায় রাখা যাবে না। সিন্ডিকেট ভেঙে দাও, আমাদের দাবি মেনে নাও। আমরা আমাদের 8 দফার জন্য গত 14 থেকে 16 বছর এই উচ্চশিক্ষা আদায়ের জন্য আমাদের বড় ভাইরা লড়াই করে গেছে, কিন্তু তারা আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। এখন পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। কিছুদিন আগেও তারা আমাদেরকে একটা রেজুলেশন লেটার দিয়েছে, সেটাও তারা আমাদেরকে প্রতিবারের মতো চুপ করাতে চেয়েছে, কিন্তু প্রতিবার তারা আমাদেরকে এরকম মিথ্যা আশ্বাস দিয়ে চুপ করাতে পারবে না। আমরা যেহেতু মাঠে নেমেছি, আমরা আজকে খামার বাড়িতে এগ্রি ব্লকে দিয়েছি। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা না আমাদের ক্যাম্পাসে ফিরবো, না পরীক্ষায় বসবো, না আমরা কোনো ক্লাস করব। আমরা আমাদের সকল কিছু বর্জন করলাম। যতদিন না আমাদের দাবি আদায় না হয় আমরা রাজপথে থামবো। আমরা যেহেতু লড়তে শিখেছি, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। লড়াই করতে শিখেছি, আমরা লড়াই করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ডিপ্লোমা স্টুডেন্ট, এখন আমি সাবেক স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছি না। দেশের 5টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও সেখানে আমাদের কোনো সিট সংখ্যা নেই। দেন আমাদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই, যার জন্য আমাদের প্রাইভেটে পড়াশোনা করতে হয়। প্রাইভেটে পড়াশোনার জন্য আমাদের সবার সামর্থ্য থাকে না, যার জন্য আমাদের পাবলিক দরকার, কিন্তু সেটা সরকার সুযোগ দিচ্ছে না। 2004, 2008, 2009, 2016, 2019 আমরা সেম আন্দোলনটা করে যাচ্ছি, কিন্তু কখনো আমাদের বারবার রেজুলেশন দিচ্ছে। রেজুলেশন দিয়ে বলছে তোমাদের সাথে আলোচনা করব। সেমভাবে আজকেও সকালে বলছে যে তোমাদের সাথে আলোচনা করব, আলোচনার মাধ্যমে আমরা করব। কিন্তু এই যে আলোচনা, আমরা লাস্ট 13 তারিখে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটাম 24 ঘন্টা দেওয়ার পরে আরও 72 ঘন্টা দেওয়া হয়েছে। এর মধ্যেও কি করলো, আমাদেরকে একটা রেজুলেশন দিচ্ছে, বলছে আমাদের দাবি মানা হবে। সেই দাবিটা কবে মানা হবে? আমরা অলরেডি সাবেক স্টুডেন্ট হয়ে গেছি, 17 দিন আমাদের আন্দোলন চলতেছে। তাহলে আমরা পড়াশোনা করব কবে, আর আমাদের কবে আমরা পরে চাকরি জীবন শুরু করব?